ঢাকা বোর্ড 2025 সালে আসা একটি ম্যাথ। তো আমি আছি মাহতাব স্যার। তো সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে বা তো এটা কেমনে হলো আমরা একটু দেখি। যে এখানে লগের একটা সূত্র আছে, সূত্রটা কি হচ্ছে লগ এক্স, এরকমটা যদি হয় তাহলে আমরা ভিত্তি পেজের পরিবর্তন করে এটাকে লিখতে পারি এরকমটা লিখতে পারি। তো এরকম সূত্র আমরা প্রয়োগ করেছি। তো এক্স স্কোয়ার সমান হচ্ছে 3 3 9 প্লাস এখানে মাইনাসটা এর পাশে গিয়ে প্লাস হলো, তাহলে 9 আর 7 যোগ করলে হচ্ছে 16 আর 16। তো উভয়পক্ষে বর্গমূল যদি করি আমরা, তো এক্স এর মানটা থাকতেছে 4। এটি হচ্ছে এটা আনসার। তো ক নম্বর প্রশ্নগুলো আমরা খ নম্বর প্রশ্নতে আসি। দেওয়া আছে b is equal to 2, c is equal to 8, d is equal to 3 এবং p is equal to 8/3। তো আমাদের এখানে x এর মান বের করতে বলা হয়েছে। তো অতএব b/12 বাই হচ্ছে d/16 ইনভাইটেড বা ভাগ t/c to the power 16 সমান হচ্ছে 2c to the power x minus 3। এখন আমরা মানগুলো বসিয়ে দিই, দেখি কি দাঁড়ায়। বা
এক্স এর মান 6 কেমনে আসলো আমরা মানটা একটু দেখি। যে এখানে মানগুলা বসিয়েছি, তারপর হচ্ছে যে এখানে 8/3 বাই হচ্ছে 8, যদি মানগুলা ভাগ আকারে থাকে আমরা যদি ইনটু করি মানগুলা চেঞ্জ হয়ে যায়, লব হর হয়ে যায় আর হরটা কি লব হয়ে যায়। তো এটাই হয়েছে, 8 কাটা গেল। দেন তারপর হচ্ছে এখানে কি থাকে, এই ভাগটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি নিচের মানটা উপরে উঠে যাবে, উপরের মানটা নিচে নেমে আসবে। তাহলে এই উপরের মান আর নিচের মান এক হয়েছে বিধায় কি আমরা এটাকে বাদ দিতে পারি। দিয়ে দিলাম বাদ, তাহলে থাকলো কি এটা 6^(x-3). তো আমরা এখানে যদি বৃত্তিটা এক বানাতে পারি তাহলে উভয় পক্ষ থেকে কি বৃত্তিটা বাদ দিতে পারবো। তাই করেছি আমরা, এখানে 2 আছে, এখানে 2 বানিয়ে নিয়েছি। দেন তারপর কি দাঁড়াচ্ছে দেখো, যে উভয় পক্ষ থেকে যদি বৃত্তিটা বাদ দিই তার মানে 2টা বাদ দিই, তো 12 = 4x-3। 4 দ্বারা গুণ করলে এটা আসে। তারপর হচ্ছে 4x = 12 + 12 হচ্ছে 24। তো 24কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 কোথা থেকে আসলো এখানে, এই পাশে ইন্টু আছে, এই পাশে সাইড চেঞ্জ করলে ভাগ হবে, তাহলে 6। এটাই হচ্ছে কি এটার আনসার। এরপর আমরা গ নম্বর প্রশ্নে যাই। এই মানগুলো আমাদের প্রয়োজন পড়বে, যে মানগুলো আমরা মন থাকবো মানটা। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে আমরা জানি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড আছে log 10^√b প্লাস হচ্ছে log 10^√c মাইনাস log 10^d বাই হচ্ছে log 10^2c মাইনাস log 10^d²। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এখানে মানগুলো বসাই, দেখি কি দাঁড়ায়। log 10^√b এর মানটা হচ্ছে 2 প্লাস log 10^√c এর মানটা হচ্ছে 8 মাইনাস log 10^d এর মানটা হচ্ছে 3। নিচে log 10^2 ইন্টু c এর মানটা হচ্ছে 8 মাইনাস log 10^d এর মানটা হচ্ছে 3, একটা স্কোয়ার আছে। দেন তারপর হচ্ছে আমরা যে কমন নেওয়ার বিষয়টা আছে সেটা নেব। log 10 যদি কমন নিয়ে নিই থাকে কি, থাকে √2 যোগ আছে মানটা হয়ে যাবে গুণ 8, বিয়োগ আছে হয়ে যাবে কি ভাগ 3। নিচে একই কাজ করতে পারি আমরা, log 10 কমন নিয়ে নিলাম, তাহলে থাকতেছে কি এখানে 2 × 8 ভাগ, কেন ভাগ হচ্ছে কারণ বিয়োগ আছে এই জন্য 3²। তারপর আসি আমরা log 10^, যে এখানে যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা সরাসরি ভাগ চিহ্ন আকারে লিখব 8। নিচে কি আছে log 10 এর উপরে আছে যে 8 × 2 = 16, 3 × 3 = 9।
10 to the power এটা। তারপর আমরা উপরে চলে আসছি, এই পাশে আসতে পারি আমরা, সমান সমান কি দাঁড়াচ্ছে, তো এখানে যদি আমরা বর্গমূলটাকে উঠাতে চাই, এক্সটা করতে হচ্ছে log 10 to the power 4 স্কোয়ার দিলে 4 4 16 হয়, নিচে আছে 3, রোড স্কোয়ারে কাটা গেলে 4/3 চলে আসতেছে, log 10 to the power স্কোয়ার। দেন তারপর log 10 to the power 4/3 যে 2 log 10 to the power 4/3, তো এটা যদি কাটা যায় থাকে কি 2 ইনভার্স 1, এটাই হচ্ছে এটার রাইট হ্যান্ড সাইড। তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে মানগুলা বসানোর পর আমরা log 10 যদি কমন নেই তাহলে কি দাঁড়াবে, আমরা জানি লগের ক্ষেত্রে যদি লগ যোগাকারে থাকে, আমরা যখন log 10 কমন নিব তখন কি মানটা গুণ হয়ে যাবে যদি যোগ থাকে, আর যদি বিয়োগ থাকে তাহলে কি সেটা ভাগে পরিণত হয়ে যাবে, তার জন্য কি আমরা গুণ এবং ভাগ দিয়েছি। দেন তারপর হচ্ছে এই নিচে একই কাজই করেছি। দেন তারপর এখানে কি করেছি যে সেটা হচ্ছে যেহেতু 2 এর সাথেও রোড আছে, 8 এর সাথেও রোড আছে, তাহলে দুইটা রোড একসাথে করে দিলে 8 দুগুণে 16, রোড 16, তো রোড 16 যদি আসে এটাকে আমরা বর্গমূল করি, বর্গমূল করলে কি দাঁড়াবে যে 4 4 16, 4 4 16 রোড স্কোয়ারে কাটা গেল, তাহলে 4/3 আলাদা হয়ে গেল। নিচে কি করেছি আমরা সেটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার, তার উপর যদি আরেকটা পাওয়ার হয় তাহলে লগের সূত্র অনুযায়ী আমরা ওই পাওয়ারটাকে বেসে পরিণত করতে পারি, এই টুটা তাই হয়েছে, বেস আকারে পরিণত করে ফেলেছি। তারপর হচ্ছে এই log 10 to the power 4/3, log 10 to the power 4/3 যদি কাটালে থাকে কি 1/2 মানে হাফ, হাফটাকে যদি ইনভার্সে পরিণত করি 2 ইনভার্স 1, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে পরিণত হয়েছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে এটার প্রুফ।